ত্রিপুরেশ্বরী মন্দির বা ত্রিপুরা সুন্দরী মন্দির হল ত্রিপুরার উদয়পুরে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ। এটি মা কালী বা ত্রিপুরা সুন্দরী রূপে দেবীকে উৎসর্গ করা হয়েছে। এটি ভারতের ৫১টি শক্তিপীঠের অন্যতম এবং দীপাবলি ও নবরাত্রির সময় প্রচুর ভক্ত এখানে আসেন। ত্রিপুরার প্রাচীন রাজধানী ছিল উদয়পুর, যেখানে আজও বহু ঐতিহাসিক মন্দির ও স্থাপত্য রয়েছে। এই শহরের সবচেয়ে পবিত্র এবং পুরনো ধর্মস্থান হল মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরা ইতিহাস, ভক্তি ও মাহাত্ম্য মুখ সর্বদা শান্ত ও করুণাময়। দেবী মূর্তির মাহাত্ম্য। মন্দিরে মা ত্রিপুরা সুন্দরী বা কালী মায়ের একটি কালো কষ্টি পাথরের মূর্তি বিরাজ করছেন। দেবীর মুখমণ্ডল অত্যন্ত শান্ত ও করুণাময়, যা ভক্তদের মনে এক আত্মিক অনুভব জাগায়। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব। ১৯ শতক থেকে এই মন্দির ছিল ত্রিপুরার রাজাদের ইষ্টদেবীর স্থান। প্রতিটি রাজা তাঁর রাজ্যাভিষেকের পর এখানে পুজো দিতেন। মন্দিরটি শুধু একটি পূজাস্থান নয়, এটি ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। বিশেষ পূজা ও উৎসব। দিওয়ালির দিন এখানে দীপাবলি উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এই দিনে ত্রিপুরা জুড়ে প্রচুর ভক্ত আসেন। নবরাত্রি ও দুর্গাপূজার সময় বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির চত্বর ও আশেপাশের এলাকা সাফসতেজ থাকে এবং সরকার দ্বারা রক্ষণাবেক্ষিত। কিভাবে পৌঁছাবেন? রেলপথ। আগরতলা স্টেশন থেকে উদয়পুর পর্যন্ত ট্রেন বা বাসে যেতে পারেন। উদয়পুর থেকে অটো ট্যাক্সি সহজেই পাওয়া যায়। সড়কপথ। আগরতলা থেকে ৫৫ কিমি দূরে, বাস বা গাড়িতে প্রায় ২ ঘন্টার রাস্তা। বিমান। আগরতলা বিমানবন্দর থেকে উদয়পুর যাওয়া যায় না, তাই দুইভাবে অর্থাৎ রেলপথ ও সড়কপথে যেতেই হবে। পর্যটকদের জন্য টিপস। মন্দিরে জুতা বাইরে রাখতে হয়, ভক্তিভরে প্রবেশ করুন। ছবি তোলা অনুমোদিত নয়, তাই শৃঙ্খলা বজায় রাখুন। আশেপাশে কিছু স্থানীয় দোকানে প্রসাদ ও পূজার সামগ্রী পাওয়া যায়। থাকার ব্যবস্থা। সেখানে থাকার জন্য সুব্যবস্থা আছে, হোটেল আছে, সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যাবে। আমি ত্রিপুরা রাজ্যের সকল প্রিয় মানুষদের অনেক শুভেচ্ছা জানাই।